জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরা বনচারী, জয় যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददति सौदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथं वितं तं सजीवम् साधयितं सावधूतं परिजन संहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सगण ललिता श्री विशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तपत काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। राधां रसेश्वरीं रमां गोविन्दमोहिनीं परां वृषभानुसुतां देवी नमामि श्रीहरिप्रियं। महाभावसमन्विता कृष्णप्रिया वरीयसी प्रेमभक्तिपदे देवी राधिके तं नमामहम्। ललिता च विशाखा च चित्रा चम्पकवल्लिका रंगदेवी सुदेवी चतुरंगविद्या इंदुलेखिका एतावष्टसखिवश्च सततं च नमो नमः। तथापि मम सर्वस्व ललिता सर्वमन्विता। नमो वृन्दाय तुलसीदेव्यै प्रियै केशवच्च च कृष्णभक्तिपदे देवी सत्यभक्त्यै नमो नमः। नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशधारिणे। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमः आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधामोदय नमो रामकारिणे जय। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि ओम तत्सत्। श्रीमद् भगवद गीता যথাযথ দ্বিতীয় অধ্যায় অষ্টম শ্লোক। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা অষ্টম শ্লোক অর্থাৎ 8 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। তো অর্জুন এখানে বলছেন, না হে প্রবস্যামি মম অবনুতাৎ যত সখম যত শোষণম ইন্দ্রিয়াণাম অবাপ্য ভূমৌ অসপন্নম হৃদম राज्यम सुरानाम यपि च अधिपत्यम न हि प्रवशामि मम यपनुतात्
যত শোকম যশোষণম ইন্দ্রিয়াণম অবাপ্য ভূমৌ অসপন্নম ঋদ্ধম রাজ্যম সুরানাম অপি চ অধিপত্যম নাহি প্রবশ্যামি মময়াপনুদাত যত শোকম যশোষণম ইন্দ্রিয়াণম অবাপ্য ভূমৌ অসপন্নম ঋদ্ধম রাজ্যম সুরানাম অপি চ অধিপত্যম। অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলিকে সুখিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতায় বিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। তাৎপর্য: অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার প্রয়াসে ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন, কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তা নিজের ইচ্ছা মতো নিজের মত পোষণ করে কখনোই নিজের সমস্যার সমাধান করা যায় না। জড়জগতের সমস্যা অত্যন্ত দুরাহ, সেই জন্য সমাধান করা যায় না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যায় তার সমস্ত সত্তাকে দগ্ধ করছিল। তার তথাকথিত জ্ঞানের সাহায্য তিনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করে তার শরণাগত হলেন। কাকে শরণাগত হলেন? ভগবান শ্রীকৃষ্ণকে তিনি গুরুরূপে বরণ করলেন। কেতাবী বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চ পদ আদি জীবনের প্রকৃত সমস্যার সমাধান কখনোই করতে পারে না। শ্রীকৃষ্ণের মতো গুরুর কৃপার ফলেই কেবল সমস্ত সমস্যার সমাধান হয়। তাই সিদ্ধান্ত হচ্ছে, যে গুরু সর্বোত্তমভাবে কৃষ্ণ চেতনায় অমৃত আস্বাদন করেছেন, তিনি হচ্ছেন সদ্গুরু। কেননা তিনি কেবল পারেন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি ব্রাহ্মণেই হন বা শূদ্রেই হন, তিনি কেবল গুরু হতে পারেন। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। চৈতন্য চরিতামৃতে 8ম অধ্যায়ে মধ্যখণ্ডে 128 নম্বর শ্লোকে বলা হয়েছে। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই চতুর্বিধ সমস্যা জড় অস্তিত্বকে সর্বদাই জর্জরিত করছে। কি কি সমস্যা? জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি, এই চতুর্বিধ সমস্যায় সমস্ত জগৎকে জর্জরিত করছে এবং ধন ঐশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর অনেক দেশ সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য পরিপূর্ণ। সে সমস্ত দেশ চরম উন্নতির, অর্থনৈতিক উন্নতি লাভ করে ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে জড় জীবনের যে সমস্ত সমস্যা, তা কোনো অংশই লাঘব করেনি। নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ। কেন ব্যর্থ? না, কৃষ্ণ ছাড়ি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণবিহীন যে জীবন, তা কখনোই সুখী হতে পারে না। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কারণ শান্তি লাভ করবার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ ভগবদ গীতা ও শ্রীমদ্ ভগবতের উপদেশ গ্রহণ করা, অথবা শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর শরণ গ্রহণ করা। তো আমরা কোথা থেকে এই তত্ত্বজ্ঞান, এই শান্তির উৎস কোথায় পাব? শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতের উপদেশ এবং প্রতিনিধি শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে আমরা গ্রহণ করতে পারি।
যদি অর্থনৈতিক উন্নতি বা জাগতিক সুস্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক প্রমত্ততাজনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য লাভ করলেও তিনি শোকমুক্ত হতে পারবেন না। যতই সম্পদ দেওয়া হোক, সম্পদে কখনোই সুখ আনে না বা আনতে পারেন না। তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি হচ্ছে পন্থা। সুখ শান্তি লাভের একমাত্র পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের আশ্রয় গ্রহণ করা, সদ্গুরু শরণাপন্ন হওয়া, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা। এভাবে আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারি। অর্থনৈতিক উন্নতি এবং জড়জগতের উপর আধিপত্য প্রকৃতির অঙ্গুলি হেলনে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে। মানুষের গ্রহান্তরে যাবার আপ্রাণ প্রচেষ্টা, যেমন চাঁদে যাওয়ার জন্য অনুসন্ধান করছে, তা প্রকৃতির এক ঘাতে সর্বত্রভাবে বিনষ্ট হয়ে যেতে পারে। ভগবদ গীতা তা প্রতিপন্ন করেছে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিনশ্যতি। পুণ্য যখন ক্ষীণ হয়ে যায় তখন আমাদের মর্তলোকে আবার ফিরে আসতে হয়। সমস্ত পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্ন স্তরের জীবনে অধপতিত হতে হয়। অনেক অর্থনীতিবিদ এভাবে অধপতিত হয়েছে এবং এই ধরনের অধপতন কেবল দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি থেকে আমাদের নানাভাবে আমরা জর্জরিত হই। এই একদিন আগে, দুদিন আগে 15 ঘন্টায় একটানা ঝড় হয়েছে মধ্যপ্রদেশে। সেখানে সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে, কেউ রোধ করতে পারেনি। বৈদ্যুতিক তার, ট্রেনের যোগাযোগ, ঘরবাড়ি ইত্যাদি ইত্যাদি খবরে দেখাচ্ছিল। তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্বাধিক শোকে নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যার সমাধান করতে অনুরোধ করেছিলেন, প্রতিটি মানুষেরই উচিত কেবল ভগবানের শরণাগত হওয়া। সেটিই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পন্থা। অর্জুন যেমন সমস্ত শোকের সমস্ত সমস্যার সমাধান করার জন্য ভগবানের চরণে তিনি প্রার্থনা করেছিলেন, আত্মসমর্পণ করেছিলেন, আমাদের প্রত্যেকের উচিত সেইরূপভাবে ভগবানের চরণে আত্মসমর্পণের মাধ্যমে আমাদের কলিযুগে যুগধর্ম মহাপ্রভু প্রবর্তিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নিরন্তর জপ করা। তো এইভাবে আমরা জপ করে সুখী হতে পারি। ভগবানের দিব্য নাম আর ভগবানের ভিতরে কোনো পার্থক্য নেই। এই নামের মাধ্যমে আমরা পরিশুদ্ধতা লাভ করবে এবং চরমে ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। আর যদি সেটা আমরা না করি, তো কবু স্বর্গে কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা জনের মধ্যে চুবায়। জীব কৃষ্ণ দাস তা ভুলে গেল, সে কারণে মায়া তারে গলায় বান্ধিল, কর্মবন্ধ ফাঁস। কবু স্বর্গে কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। কারণ কখনো সুখ কখনো দুঃখ, এইভাবে আমাদের জর্জরিত হতে হবে। পুনরপি জননাম পুনরপি মরণম, জননী জঠরে আবার পুনরপি শয়নম। তো এইভাবে আমরা এই চক্রে, জন্মমৃত্যু চক্রে আমরা আবর্তিত হতে থাকব। যখনই আমরা শুদ্ধ সত্ত্বে সচ্চিত আনন্দময় বস্তুর অনুসন্ধান করব, তার চরণে আত্মসমর্পণ করব, তখন আমরাও সচ্চিত আনন্দের অংশীদার হব এবং আমাদের ভিতরে যে সুপ্ত যে ভগবত প্রেম, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার যে আমাদের প্রবণতা রয়েছে, সেটা আমরা পুনর্জাগরিত করব। এইভাবে আমরা জীবনের সুখী হব। তাই প্রত্যেকের কর্তব্য ভগবানের চরণে আত্মসমর্পণ করে সদ্গুরুর তত্ত্বাবধানে জীবনযাপন করা, আর অনাবশ্যক বস্তুগুলোকে ধীরে ধীরে পরিত্যাগ করা। আমাদের যেটা নির্ধারণ করেছে সেটা আমরা পাবই,
ঈশোপনিষদে বলেছেন, ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগতাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কচ্ছদ বিদ্যানাম। আমাদের যেটুকু বরাদ্দ করেছেন ভগবান তাই নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত কখনোই। আর সব কিছুই ভগবানের সম্পত্তি জেনে তা ভালোভাবে গ্রহণ করে কখনোই অন্যের দ্রব্য অন্যের জিনিস গ্রহণ করা উচিত নয়, এটাই শাস্ত্রের নির্দেশ। তো কাম ও এসব ক্রোধ এসব রজস্তম সমদ্ভব, আমাদের রজগুণের প্রভাবে লোভের উৎপন্ন হয়। সেই লোভের দ্বারা আমরা বিমোহিত হয়ে আমরা পাপ কাজে লিপ্ত হই এবং আমাদের জীবন বিপদগামী করি। তা আমরা চাইব যেন আমরা ধীরে ধীরে ভগবানের চরণে প্রপত্তি করে বিষ্ণু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করে আমরা জীবনের চরম উদ্দেশ্যে সাধিত করতে পারি এবং সেই দিকে ধীরে ধীরে অগ্রসর হতে পারি। সমস্ত বৈষ্ণববৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। আমি যেন তার চরণে আত্মসমর্পণ করে থাকতে পারি, বৈষ্ণবের চরণে যেন কোনো অপরাধ না করি এবং অন্তিমে যেন ভগবত ভক্তি কৃষ্ণ প্রেম যেন লাভ করতে পারি। তো আমরা সবাই মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য আরেকবার বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি बोल।